ফের বোমাবাজির অভিযোগ হাওড়া বাঁকুড়া এলাকায়। গতকাল রাতে একটি মিটিংয়ে হঠাৎ কিছু সশস্ত্র দুষ্কৃতী ঢুকে পড়ার অভিযোগ, আর তারপর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও ব্যাপক মারামারি হয় বলেই জানা যাচ্ছে। বাঁকুড়া 2 নম্বর অঞ্চলের গোষ্ঠীর সঙ্গে 3 নম্বর অঞ্চলের গোষ্ঠীর মধ্যে ধুমধুমার পরিস্থিতি। হাওড়া জেলার বাঁকুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা লস্কর পাড়ায় সবে বরাত নিয়ে চলছিল সাধারণ সভা, আর সেই সভা চলাকালীন হঠাৎই ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু দুষ্কৃতী ঢুকে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ এলাকারই আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও বিষয়টি একেবারেই ভিত্তিহীন বলে দাবি ওই তৃণমূল নেতার। ঘটনাস্থলে বিশাল র্যাব ও পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এই ঘটনায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে। আমাদের ঝামেলাটা আমরা শোয়ে বারাত নিয়ে এখানে আলোচনা করছিলাম মসজিদের বিষয় নিয়ে। তো আলোচনা করবার হঠাৎ করে উড়েপাড়া থেকে রিঙ্কু এবং 35-40টা ছেলে ভজালি, বোম, পিস্তল সব কিছু নিয়ে এখানে ঢুকে পড়ে। তার মাঝখানে এই যে পাশের বাড়ি রাজুর বাড়িটা এখানে আছে, এখান থেকেও মানে পুলিশ নিজে হাতে উদ্ধার করেছে এক বালতি পুরো বোম এবং পিস্তল এবং ভজালি পুরো এর বাড়ি থেকে উদ্ধার করেছে। ঠিক আছে, জন্য আমরা শোয়ে বারাত অনুষ্ঠান করছিলাম। এই মসজিদটা নিয়ে বিতর্ক আছে, প্রশাসনও জানে, সব জানে। প্রশাসন আমাদের অনেক উপকার করে, প্রশাসন থেকে সব আমরা প্রচুর উপকার পাই। ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে গালাগালি করার পরে আমরা একটা আলোচনা করছিলাম যে যাতে ওরা না গালাগালি করে, এটা করে একটা আলোচনা করছিলাম যাতে আমরা সুষ্ঠুভাবে কালকে শোয়ে বারাতটা চালাতে পারি। তো সেই নিয়ে আমরা আলোচনা করতে করতে হঠাৎ করে 35-40 জন রাজু আর কি ভাড়া করেছিল, ওদের টাকা পয়সা দিয়ে রিঙ্কুকে ভাড়া করে 35-40টা পুরো দুষ্কৃতী নিয়ে পুরো ঝামেলা, মানে বোম পিস্তল পুরো নিয়ে একদম, এমনকি গাড়ি ফাড়িতে চার্জ করেছে। এখানে লোকের অনেক চার্জ আছে, সব মানে সমস্ত কে বেদরক। আমাদের এই এলাকায় এরকম প্রথমেই অবস্থা হলো। আমরা সব ভয়েতে আতঙ্ক, পুলিশের সামনে পুলিশ ছিল, আবার ভজালিও মেরেছে একজনের পেটে, সেটাও আছে আমাদের এখানে। এটা কি পাড়া? হ্যাঁ, এটা মুন্সিডাঙ্গা দক্ষিণ পাড়া। আপনার নাম? আমার নাম আইনাল হক লস্কর। আমি বাঁকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যের সব হেড। সমস্যা হয়েছিল বলে কালকে আমাদের পবিত্র শবে বরাত, তো সেই উপলক্ষে আমাদের যিনি আলেম আছে উনি বিস্তারিত বলছিলেন। বলার পরে ওখানে ওই এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে আহমদ হোসেন, উনি আমাদের আলেমকে গালাগালি করার পরে এবং যখন গালাগালিজ করে তো বিষয়টা আমরা দেখলাম যে একটা আলেম মানে আমাদের মাথার তাজ। তো ছেলেরা কিছু ছিল, তো আমি সেইখানে গিয়ে আমি বললাম না, উত্তেজিত হবে না, নিশ্চয়ই প্রশাসন আছে এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে বলে আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম। আমাদের বাঁকড়া ফাঁড়ি, ওখানে গিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি বিষয়টা। জানানোর পরে আমরা একটা ডায়েরি করেছি। করার পরে কিছু ছেলে আমাদের প্রশাসন আমাদের বললো যে তোমাদের ছেলেরা যদি ওখানে থাকে তাহলে ওখানে সাইড করে নেবে। তো কিছু ছেলে ছিল, যেহেতু কালকে একটা পবিত্র শবে বরাত সেই উপলক্ষে মসজিদকে সাজানো হচ্ছে, সেই হিসাবে কিছু ছেলে দাঁড়িয়েছিল। তো প্রশাসন বলার পরে তাদেরকে আমি নিজে দায়িত্ব নিয়ে সবকে সাইড করেছি। সাইড করার পরে ওখানে পুলিশের গাড়ি ছিল, পুলিশ ছিল, সবাই ছিল। তার মধ্যে কি ইট বৃষ্টি, তার মধ্যে দিয়ে কি হলো, উড়েপাড়া থেকে অখিলের দলবল নিয়ে এবং রাজুর নেতৃত্বে, রাজু লস্কর ওনার নেতৃত্বে কি করা হলো, এসে বোমাবাজি শুরু করে দেওয়া হলো এবং ইটপাটকে ছড়া করলো। আমাদের অনেক ব্যক্তি আহত হয়েছে। ঠিক আছে, আমরা শুনলাম নাকি গুলি চালানো হয়েছে। হ্যাঁ, 2-4 রাউন্ড গুলি চলেছে, কিন্তু গুলিতে কেউ চোট হয়নি, হয়তো উপরে ফায়ার করেছে গুলি, কিন্তু কারোর কাছে। আপনাদের মধ্যে কতজন আহত? আমাদের মধ্যে বেশ কিছু, প্রায় 10-15 জন চোট হয়েছে। সেটা আমরা গেছে, থানায় গেছে। আচ্ছা, হাওড়া হসপিটালে কতজনকে পাঠিয়েছেন? না, হাওড়া হসপিটালেও কিছু লোক গেছে। ঠিক আছে, সেটা আমরা পাঠিয়েছি, আসলে বোঝা যাবে। তো এই মধ্যে কি কারণে এই গন্ডগোলটা? দেখুন, মসজিদের বিষয়, মসজিদ হচ্ছে দীর্ঘদিন ধরে একটা মসজিদের সমস্যা চলছিল, সেটা আমাদের প্রশাসনও জানে এবং আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে যারা, এটা 3 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েতে যারা মেন যারা আছে প্রত্যেক সদস্য এবং যারা প্রধান আছে প্রত্যেককে আমরা জানিয়েছি বিষয়টা। আমরা চাচ্ছিলাম একটা সুষ্ঠু সমাধান, যেখানে একটা মসজিদ একটা পবিত্র স্থান, তো সেই জায়গায় যদি আপোষের মধ্যে একটা সমস্যা মিটে যায় তো আমরা প্রশাসন স্তরের লোককে জানিয়েছি। তো আজকেও ঠিক এরকমভাবে আমাদের একটা প্রোগ্রাম কালকে ছিল। ওরা এর আগেও এরকম প্রত্যেক বছরই হয়ে আছে, প্রত্যেক বছরই এই পবিত্র মাসে আমরা এই অনুষ্ঠান হয়, প্রত্যেক মসজিদে হয়। আজকেও ঠিক সেইভাবে কালকে প্রোগ্রামটা ছিল। গন্ডগোলের কারণটা কি? গন্ডগোলের কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আজকে ওই বললাম মৌলানা সাহেব
তার কিভাবে কালকের প্রোগ্রাম সেট হবে সেটা করছিল। বিস্তারিত আলোচনা বিস্তারিত হচ্ছিল, আলোচনা মাইকের মধ্যে অ্যানাউন্স করে এলাকাবাসীকে জানাচ্ছিল। তো সেই সময় ঝামেলাটা হয়। সেই সময় ঝামেলা হয়নি, সেই সময় ওদের কিছু লোক গালাগালিজ করে। আচ্ছা, আর গালাগালিজ পরে সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। আচ্ছা। প্রশাসন অবশ্যই আমাদের সব দিক দিয়ে সাহায্য করেছে, প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এর জন্য। আপনার নাম? আমার নাম শাহিদ লস্কর, বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের সদস্য। থ্যাংক ইউ। কালকে দেখুন ঝামেলাটা যেটা হয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই নয়, আবার ব্যাপারটা অনেক কিছু। কারণ হঠাৎ আমি পাড়াতে দাঁড়িয়ে আছি, ছেলেরা দেখলাম দল বেঁধে দাঁড়িয়ে আছে। তো কিছু আমাদের দুটো ছেলে বাঁকড়ায় গিয়েছিল, ওই আজহারের ছেলে ওদেরকে ধরে গালাগালি পারে। তো তারা এসে পাড়াতে শোনায় যেরাম আমরা গিয়েছি ওই সাইডে, ওটা ওই আজহারের ছেলে আর সঙ্গে ছিল 4-5 জন। তারা গালাগালি পারে, গালাগালি পাড়ার পরনে ওরা পাড়ায় এসে জানাতে গিয়ে ওরা গেছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করার পরে যাই হোক একটা গালাগালি হয়েছে, একটা ইস্যু হয়েছে। তো এখানে কোনো স্যার ছিলেন, ওখানে স্যারের সঙ্গে কথা হয়েছে। তো স্যারকে বলেছেন যে স্যার এরম গালাগালি পেড়েছে, তো এখানে এই ব্যাপারটা একটু সমাধান করে দেন, একটু সমস্যাটা সমাধান হয়ে যাক। তো ওখানে যখন বলতে যায়, তো আজহারের কিছু ছেলে নিয়ে তারা কিন্তু চড়া একদম খুব রকচটা হয়েছিল। এখানে ছেলেরা যখন যাতে এদেরকে গালাগালি পারে, তো স্যারের সঙ্গে কথা হচ্ছিল, হাতে এবার এক জায়গায় থাকলে যে দলবদ্ধ থাকে, কথায় কথোপকথন বাড়ে, একটা ঝামেলা সৃষ্টি তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে আলমের নাম নেওয়া হচ্ছে, যে আলমকে বদনাম করা হচ্ছে, এটা ভুল, এটা একদম মানে ঠিক নয়। এটা আলমকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। অ্যাকচুয়ালি ঝামেলাটা ওই পক্ষ থেকে স্টার্ট করা হয়েছে, যে পক্ষ থেকে আজহারের একটা গোরস্থানী ইস্যু নিয়ে ঝামেলাটা। এটা না, এটা দাদা, এটা একদম সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন কথা। যে কথা না দাদা, এটা একদম ভিত্তিহীন কথা। মানুষকে ফাঁসাবার চক্রান্ত, একটা নেতাকে ফাঁসাবার চক্রান্ত চলছে, যাতে উনি একটা পদে আছে, সেই পদে দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে। আলম জনপ্রিয় নেতা এবং খুব ভালো নেতা, প্রত্যেক পাবলিকের কাছে সবসময় 24 ঘন্টা এনি হাউ যখনই ডাকা হয় উনি থাকেন। যে মুহূর্তে ওনাকে বলা হয় সেই মুহূর্তে উনি সবার পাশে আসেন। সেই ব্যক্তি কিভাবে এইভাবে ঝামেলা পাকাতে পারে? এটা সম্ভব কি? আমার তো মনেই হয় না। যে ব্যক্তি যারা বলছে তাদেরও সমস্যার সমাধান করার জন্য উনি যান, তো সেই ব্যক্তি আজকে হঠাৎ এই আলমের দুর্নাম কেন করছে? এটা তো ঠিক না, মানুষকে ফাঁসানো তো উচিত নয়। কারণ হচ্ছে এই যে ঝামেলাটা যে এত বেড়ে গেছে, এই ঝামেলাটা বাড়ার কথা নয়, বাড়িয়েছে ওই আজহারের ছেলেটা। এটা ঠিক নয় যে মানুষকে ফাঁসানো, এই যে বোমা নিয়ে গেছে, এই যে মেশিন নিয়ে গেছে, এই ছুরি নিয়ে গেছে, এসব নয়। অ্যাকচুয়ালি ওখান থেকেই বার হয়েছে হকি স্টিক, রড, ওখান থেকেই বার হয়েছে বোমা, ওখান থেকেই বার হয়েছে ছুরি। হ্যাঁ, এখানে বহুত জনের চোট হয়েছে, 6 জনের তো মাথা ফেটে গেছে। তারা 3টে করে স্টিক নিয়ে আছে, সেলাই পড়েছে মাথায়। না, হসপিটালে বলতে পাবলিক এমনি একটা সাধারণ ডাক্তার দেখিয়েছে, অলরেডি তারা চিকিৎসাধীন আছে। তো কি বলবো দাদা, বহুত বিচ্ছিরি ব্যাপার। একটা মানুষ যখন ভালোভাবে সেখানে জিজ্ঞাসা করতে গেল, তাকে মারা ধরলো কেন? এটা আবার মেরে তারাই আবার বায়ান করছে যে না ওরা বোমাবাজি করেছে। এটা ভুল ধারণা, এটা ভুল সিদ্ধান্ত। আপনি এখানে কে? আমি এখানে সাধারণ পাবলিক। আপনার নাম? ফিরদাউস আলী সর্দার। কালকে যে ঝামেলাটা হয়েছে, পরশুদিনকে মেন কবরস্থানে মাটি দেওয়া নিয়ে। এর আগে আমার একটা বোনের শাওড়ি মারা গিয়েছিল, তাকে মাটি দিতে দিইনি। তা না দেওয়ার পরেই হচ্ছে আজহারের ভাইরা, আজহারের ভাইপো সব ছিল মিলে, আমরা তাই জন্য সেই জন্য গিয়েছিলাম গোরস্থানে। আমরা হচ্ছি লস্কর হওয়ার পরে আমরা দুপুর 2টোর সময় আমরা কমিটির লোককে বলতে গেছি যে আপনারা এই মাটিটা কেন দিচ্ছেন? তা না দিতে আমাদেরই ওদের ছেলেরা আমাদের মারতে আসতেছে ওইখানেই। তা মারার পরে আমরা কোনো কথা বলিনি, ওরা গালাগালি দিচ্ছে, আমরা কমিটির লোককে বলছি। বলার পরে কমিটির লোকেরা বলছে আমাদের ভুল স্বীকার হয়েছে ভাই, এটা যা হবার হয়েছে এরপর থেকে আর হবে না। না হবার পরে আমরা ওখান থেকে সব চলে আসার পরে আজহার তবু গালাগালি দিচ্ছে আমাদের পাড়ার উপর দিয়ে। আজহার গালাগালি দিতে গেছি, আমরা কোনো কথা বলিনি। তা কালকে এখন হঠাৎ আমার চাচতো ভাই বাঁকড়ায় গিয়েছিল, যাবার পরে ওকে ধরে গালাগালি দিয়েছে, মারধর করেছে। আবার ওই আজহারের ছেলেরা, রিঙ্কু
রিঙ্কু ওকে সুখ সন্ধ্যা কালকে গিয়েছে, ওকে মারধর করেছে, হবার পরে আমাদের ছেলেরা তারপর গিয়েছে ওদের মারতে। তো ওরা বলতেছে উড়ে পাড়া থেকে না, কোনো আলম আলম ফলম কোনো কিচ্ছু পাঠায়নি। এটা মেন হচ্ছে গোরস্থান নিয়ে ঝামেলা, কোনো পার্টির নিয়ে কোনো ঝামেলা নেই। ওরা বলছে বোমাবাজি করে কোনো বোমাবাজি করিনি, ওরাই আগে করেছে বোমাবাজি। ওরা বোমাবাজি আগে করেছে, আজারের ভাইপোরা ছেলেরা সবাই মিলে। আজারের ছেলে মেন গালাগালি দিচ্ছে আমাদের। আর হচ্ছে রমজান, ওই যে বাবু সোনার আব্বা, ও সেদিনকে গোরস্থানি নিয়ে বলতে যে আমাদের অংশ আছে। তখন আমি বলেছি মুখের ওপরে রমজানকে, তোমারও যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আছে, তুমি কাকে কি বলছো? এটা কোনো পার্টির নিয়ে ঝামেলা নিয়ে, মেন হচ্ছে গোরস্থান নিয়ে ঝামেলা, মাটি দোয়া নিয়ে। কোনো পার্টি আলম ফালম কোনো লোক পাঠায়নি, আমাদের থেকে বেশি কেউ জানবে না, কোনো পার্টির লোক জানবে না। মেন ঘটনা যত লস্করপাড়ার লোক আছে সবাইকে এটা জিজ্ঞেস করুন যে কি নিয়ে ঝামেলাটা হয়েছে কালকে। এই নিয়ে আমার বক্তব্য এই বলছি। ওরা বলছে না উড়ে পাড়া থেকে রিঙ্কুকে রিঙ্কু হচ্ছে তো মেন লস্কর, ওর যেদিন লোককে মাটি না দিতে দেয় ও ছেড়ে দেবে নাকি? তাহলে এটা পার্টি নিয়ে কি ঝামেলা? পার্টির কোনো ঝামেলা নেই। আপনার নাম? আমার নাম বাপি লস্কর, আর রিঙ্কু হচ্ছে লস্কর। আপনি এখানে কে? আমি তো আমার নিজের বাসিন্দার, আমার মেন বাড়ি হচ্ছে লস্করপাড়ায়, আর রিঙ্কুরও বাড়ি ছিল লস্করপাড়ায়।